আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বেশিরভাগ ট্রেডার লস করে স্ট্র্যাটেজি খারাপ বলে না, ওভার ট্রেডিং করার কারণে। দিনে 10টা-15টা করে ট্রেড নিয়ে এসে বুঝতেই পারে না যে ভুলটা কোথায় করলো। আজ আমি বলবো ওভার ট্রেডিং বন্ধ করার 5টি সহজ উপায়, যেগুলো ফলো করলে তোমার ট্রেডিং পুরোপুরি বদলে যেতে পারে। শেষ পর্যন্ত দেখলে হয়তো তুমি সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লিমিট স্ক্রিন টাইম। দেখো, সারাদিন চার্ট দেখো না। বেশিরভাগ মানুষ মনে করে যে আমি যদি সারাদিন চার্টে দিই তাহলে তো বেশি বেশি প্রফিট করতে পারবো। এইরকমই কিন্তু মেন্টালিটি আসে সবাইকার প্রথম অবস্থায় ট্রেডিং জার্নিতে। তাই এই মেন্টালিটি তোমাকে চেঞ্জ করতে হবে। আমিও যখন প্রথম মার্কেটে এসেছিলাম আমারও এইরকমই মেন্টালিটি ছিল যে আমি যদি সারাদিন চার্টে টাইম দিই তাহলে তো বেশি অপরচুনিটি পাবো, আর বেশি অপরচুনিটি মানেই কিন্তু বেশি বেশি প্রফিট। এইরকম মেন্টালিটিতে কি হয়, একদিকে তো প্রফিট হয়ই না, উল্টো বড় রকম লসের কিন্তু শিকার হয়। তাই ওভার ট্রেডিংকে কম করতে গেলে তোমাকে চার্ট কিন্তু বেশি দেখা চলবে না। একটা লিমিটেড টাইম রাখো। তুমি যদি স্টক মার্কেটে ট্রেড করো তো সেখানে 6 ঘন্টা ওপেন থাকে, সেই 6 ঘন্টার একটা পার্টিকুলার টাইমে তুমি কিন্তু ট্রেড করো। আর ক্রিপ্টো মার্কেট যেহেতু 24 ঘন্টা খোলা থাকে, তো সেই কারণের জন্য তোমাকে একটা লিমিটেড টাইম রেখেই কিন্তু ট্রেড নিতে হবে। তুমি যদি 24 ঘন্টায় ট্রেড করো তো সেক্ষেত্রে কত একদিনে ট্রেড হবে তুমি বুঝতেই পারছো। আর সেখানে তোমার রেজাল্ট কিন্তু খুব খারাপই হতে চলেছে। তুমি যদি 24 ঘন্টার মধ্যে অনেক ট্রেড করো, একদিকে যে এরকম চার্জেস যাবে, অপরদিকে তোমার কিন্তু প্রচুর ট্রেড হবে, আর সেখানে ওভার ট্রেডিংয়ের শিকার হবে 100%। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজ চেকলিস্ট বিফোর এন্ট্রি। দেখো, এটার মানে কি, এন্ট্রির আগে চেকলিস্টটা দেখো। বেশিরভাগ মানুষ কি করে, এটা আমি বিশেষ করে সেই সমস্ত মানুষদের কথা বলছি যারা মোটামুটি মার্কেটে কয়েক মাস টাইম দিয়েছে এবং তাদের নিজস্ব একটা সেট আপ আছে। ধরো মার্কেটে তুমি 1 মাস টাইম দিয়েছো, তুমি একেবারে কিছুই জানো না, তো সেক্ষেত্রে তুমি এই জিনিসটা বুঝতে পারবে না যে চেকলিস্ট বলতে আমি কি বোঝাতে চাইছি। কিন্তু মার্কেটে যারা মোটামুটি একটা বেসিক নলেজ নিয়েছে, যারা মোটামুটি 6 মাস বা 1 বছর টাইম স্পেন্ড করেছে, তাদের কথা বলছি। ধরো তোমাদের নিশ্চয়ই একটা সেট আপ থাকবে এবং সেই সেট আপের নিশ্চয়ই একটা রুলস থাকবে। হুটহাট জায়গায় তো আর ট্রেড নিয়ে নেবে না, সবাইকার কিন্তু সেট আপ আলাদা আলাদা। ধরো আমি যদি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে চেকলিস্টটা দেখে নিই তাহলে আমি কনফার্ম হয়ে যাব যে আমার এই 5টা রুলস কিন্তু ফলো হয়েছে, তারপর কিন্তু আমি সেই সেট আপে এন্ট্রি নেব। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডারদের কি হয়, তারা মার্কেটে যখন প্রথম আসে এবং সেট আপের রুলসগুলো ফলো করে, অনেক ক্ষেত্রে তারা গুলিয়ে যায়। যখন কোনো ট্রেডে এন্ট্রি নেই, দেখা গেল তাদের 2টো বা 3টে রুলস ফলো করলো, কিন্তু আরও 2টো যে রুলস আছে সেটা ফলো করলো না এবং তারা সেটা ভুলে গেল। এই ভুলটা যাতে না হয়, তো সেই কারণের জন্য কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে তুমি একবার চেকলিস্টটা দেখে নেবে যে তোমার কি কি রুলসে তুমি ট্রেড নেবে, সেই রুলসগুলো পারফেক্টভাবে ফলো হয়েছে কিনা। তাহলে ভুলের সম্ভাবনা কম হবে এবং ওভার ট্রেডিংটা কম হবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে রিভিউ মিস্টেক ডেলি। দেখো, বেশিরভাগ মানুষ প্রতিদিনই তো ট্রেড করে, কিন্তু সেই ট্রেডগুলোর মধ্যে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আদেও কি তারা রিভিউ করে? এইটাই সবথেকে বড় মিস্টেক। এই কারণের জন্য বেশিরভাগ মানুষের ইমপ্রুভমেন্ট হয় না। আর ইমপ্রুভমেন্ট ট্রেডিংয়ে যদি না করো তাহলে পরবর্তীতে তুমি লার্নিংটা ফাস্ট করতে পারবে না এবং আর্নিংও হবে না। কারণ এখানে ইমপ্রুভমেন্ট যত করবে, ডেলি বেসিসে ইমপ্রুভমেন্ট করলে আস্তে আস্তে সেই সেট আপের কিন্তু মাস্টার হতে থাকবে। তাই এবার থেকে কোনো ট্রেড নিলে সেই ট্রেডে লস হোক বা প্রফিট হোক, যাই হোক না কেন, সেগুলো কিন্তু রিভিউ করো ভালোভাবে। তাহলে কি হবে, পরবর্তীতে সেগুলো বুঝতে পারবে যে ট্রেডগুলো আমার প্রফিট হয়েছে কেন হয়েছে এবং যেগুলো লস হয়েছে কেন হয়েছে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেড অনলি এ প্লাস সেট আপ। দেখো, বেশিরভাগ মানুষ যেখানে সেখানে হুটহাট ট্রেড নিয়ে নেই, তারা একটা সেট আপে কিন্তু সন্তুষ্ট থাকে না। তারা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ফলো করে। তাদের যখনই কোনো একটা সেট আপ কয়েকদিন কাজ করার পর আর কাজ করে না, তখন তারা অন্য সেট আপে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এটা সবথেকে বড় মিস্টেক। তোমাকে কি করতে হবে, কোনো একটা সেট আপ ধরে লং টাইমে সেই সেট আপের উপরেই কিন্তু মাস্টার করতে হবে। তাহলেই তুমি কিন্তু সেই সেট আপকে এ প্লাস সেট আপে কিন্তু পরিণত করতে পারবে। এ প্লাস সেট আপ এমনি এমনি আসবে না। প্রত্যেকটা প্রো ট্রেডার তাদের এ প্লাস সেট আপটা প্রথম থেকেই কিন্তু আসেনি। সেটা তাদেরকে আস্তে আস্তে এই পজিশনটা কিন্তু ক্রিয়েট করতে হয়েছে, ইমপ্রুভমেন্ট করতে হয়েছে, মিস্টেকগুলো ফাইন্ড করতে হয়েছে। এইরকমভাবেই কিন্তু এ প্লাস সেট আপে পরিণত হয়েছে। আর তুমি যদি বেশিরভাগ এ প্লাস সেট আপে ট্রেড নাও, একদিকে তোমার যেমন লসের চান্সেস কমে যাবে, অপরদিকে বেশিরভাগ ট্রেড উইনের দিকে যাবে। আর এটা মনে রাখবে, যত বেশি উইন তত বেশি ওভার ট্রেডিং কম, এবং যত বেশি লস তত বেশি ওভার ট্রেডিং। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজ অ্যালার্ম সিস্টেম। দেখো, এই হিডেন ফিচার্সটা বেশিরভাগ মানুষ ইউজ করে না, যার ফলে কি হয়, তাদের সারাদিন চার্টে টাইম দিতে হয়। এরপর আমি এটা বলবো যে সারাদিন চার্টে টাইম দেওয়ারও দরকার নেই, অথচ এটা হেল্পফুল কতটা সেটা তুমি এক্ষুনি বুঝতে পেরে যাবে। ধরো আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়,
কোনো সেটআপ পারফেক্ট তৈরি হয়ে যাওয়ার পর আমাদের টার্গেট হিট হয়ে যায় এবং পরবর্তীতে আমরা সেই সেটআপটা মিস করে ফেলি। এবং এই সেটআপটা মিস করার এটাই কারণ যে সবসময় আমরা তো অনলাইন থাকি না বা সবসময় সেই সেটআপটা আমরা তো দেখি না। এরপর দেখা গেল কোনো সেটআপ পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং আমার টার্গেটও হিট করে দিয়েছে, পরবর্তীতে আমি সেই সেটআপটা দেখলাম, তাহলে কী হবে, একটা রিগ্রেট ফিল হবে যে এই সেটআপটা যদি আমি আগে দেখতাম তাহলে ট্রেডটা নিয়ে নিতাম, তাহলে আমার টার্গেটও হিট হয়ে যেত, একটা বড় রকম প্রফিটও হতো। এবং বেশিরভাগ মানুষের এই প্রবলেমটা আসবেই, কারণ ট্রেড মিস হওয়া এটা ট্রেডারের একটা কমন প্রবলেম। তো এই ট্রেডটা যাতে মিস না হয় তো সেই কারণের জন্য অ্যালার্ম ব্যবহার করো। ধরো তুমি জানো যে হ্যাঁ তোমার একটা সেটআপ তৈরি হচ্ছে, তোমার যে জায়গায় এন্ট্রি তার আগে তুমি একটা অ্যালার্ম লাগিয়ে দাও, যাতে কি হবে, যখনই সেই জায়গায় আসবে মার্কেট তোমাকে বলে দেবে যে এখান থেকে তুমি অ্যাক্টিভ হয়ে যাও, তাহলে কি হবে, পরবর্তীতে তোমার কোনো সেটআপে মিস হবে না। তো এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি সবথেকে বেশি হেল্পফুল লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।